হ্যাঁ গো বাবা মায়েরা, আমার গৌরাঙ্গ অবতার হয়ে আসার অনেক অনেক কারণ আছে। তাই নবদ্বীপ ধামকে মহাজন প্রণাম করলেন। কেন কেন প্রণাম করলেন? বললেন, হে নবদ্বীপ, জয় নবদ্বীপ, ভারতের প্রদীপ, হে নবদ্বীপ, তোমার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কেন বললেন? শাস্ত্রে বললেন, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। বাবা, যিনি সত্য যুগের নারায়ণ, যিনি ত্রেতা যুগে পুরুষোত্তম প্রভু রামচন্দ্র, যিনি দাপরে কৃষ্ণ ভগবান, আর কলিতেই তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন। কেন চৈতন্য নাম দিলেন? না, আমরা হলাম কেন কলির জ্ঞান অন্ধ জীব। আমরা কলির জ্ঞান অন্ধ, কর্ম অন্ধ, মায়া অন্ধ, মোহ অন্ধ জীব। প্রত্যেকটা কলির জ্ঞান অন্ধ, কর্ম অন্ধ, মায়া অন্ধ জীবের আমাদের জ্ঞান চৈতন্য বিকাশ ঘটাবার জন্য চৈতন্য অবতার। বাবা, আমার মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের বুকে আসবেন বলে তিনি কিন্তু ওই নবদ্বীপ প্ল্যাটফর্মটা আগে থেকে তৈরি করে রেখেছেন। হ্যাঁ বাবা, বলুন তো, কত জায়গায় কত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কত জায়গায় কত ট্রেন এসে দাঁড়িয়েছে, কই সেই জায়গাগুলো কি ধামে পরিণত হয়েছে বাবা? হয় নাই তো। তাহলে আমার শ্রীধাম নবদ্বীপটাকে কেন ধামে পরিণত করলেন? আমাদের কলির ভগবান আসবে বলে। কে বাবা? যিনি দাপর যুগে ভগবান, তিনিই তো কলিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন। কলিযুগে অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কত অবতার হয়েছে তিনি, কুর্ম অবতার, মীন অবতার, বামন অবতার, নরসিংহ অবতার, কিন্তু এইভাবে 10টা অবতার ভগবানের পার হয়ে গেছে। ওই 10টা অবতারের সঙ্গে আরো 2টো অবতার যুক্ত হয়ে 12 অবতার হয়েছে। তাহলে যে 12 অবতার দুটো যুক্ত হলো, সেই 12 অবতার দুটো কি? বললেন, একটা হলো বৈদ্য অবতার আর একটা হলো মহাবীর অবতার। এই 12 অবতার যুক্ত হইল শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। তাই শ্রীধাম নবদ্বীপ ধামটাকে বললেন কি শ্রীধাম নবদ্বীপ, কারণ আমার কলির ভগবান আসবে বলে। তাই নদিয়াবাসীরা আনন্দে গে উঠলেন কি, আমাদের গৌরে লোরে, তাই গৌর হরি সোনার নদিয়া উলুধ্বনি শঙ্কের ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কের ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কের ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। আমার কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একা এসেছেন বাবা? বললেন, না না, দাপর যুগে সবাইকে নিয়ে আমার মহাপ্রভু নদিয়ায় অবতীর্ণ হলেন। তাই কি বললেন? গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শব্দ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া,
মন কাড়িতে দাঁড়ে দাঁড়ে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা, আমার ধুলাতে লুটা। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, জগদীবের মন কাড়িতে দাঁড়ে দাঁড়ে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা, জগজীবের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে। আমাদের গৌরের রে। একটু করতালির মাধ্যমে হবে তো, দুটো হাত তুলে দিন। আমাদের গৌরের রে, সোনার মধুরা। আমার গৌরের সঙ্গীত শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। কলসি কলসি প্রেমে তবু না ফুরায়। আস্তে বাবা, এক ভক্ত বলছে গৌরহরি সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, তারপরে নাম ছিল, এই কলিতে নাম থাকবে না তা কখনো হয়? ভগবান বলেন ওগো, নাম ছিল, পার্থক্য আছে বই কি কি পার্থক্য না? সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, তারপরেও নাম ছিল। ওই তিন যুগে নাম থাকলো, প্রেম ছিল না, প্রেমের বড়ই অভাব ছিল। আর ওই প্রেমটা নিয়ে আসলেন কলিযুগে আমার চৈতন্য অবতার। কিভাবে? এত কলসি কলসি প্রেম ঢেলেছে, তবু জীবের ফুরাচ্ছে না। তাই বলেন নি, কলসি কলসি প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ভরে যমুনাতে যা, কলসি কলসি ভরে যমুনাতে যা। তোরা কে নিবি বলে ছুটে ছুটে আয়। তোরা কে নিবি বলে ছুটে ছুটে আ, কে নিবি বলে ছুটে ছুটে আ। আমাদের গৌরের নদী, সোনার নদী আয়, উলুধ্বনি সঙ্গে ধ্বনি, সব শোনা যায় গৌরে। গৌরে লাগে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আমাদের গৌরের নদী, সোনার নদী আয়, উলুধ্বনি সঙ্গে ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরের নদী। সেই মহাপ্রভু আমাদের কলিযুগে এসেছেন মাগো। মহাপ্রভুর আজকে ভাবটি কেমন? আজকে আমরা এখানে হরিনাম শ্রবণ করছি। মহাজন বলে আমরা এত কষ্ট করে হরিনাম শ্রবণ করছি কেন? নামের কি উপকারিতা? নাম করলে কি উপকারিতা? নাম শ্রবণ করলে বাবা কি উপকার হবে? মহাজন বললেন ওগো, হরিনাম শ্রবণ করলে, হরিনাম গাইলে একসঙ্গে সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন বাবা, আপনি যদি নামের মালা হাতে করে ঘরের কোণে বসে একা একা নাম করেন, তাহলে আপনার একা উপকার হচ্ছে। তাহলে সংকীর্তনের উপকারিতাটা কি? বলে এই যে আমরা মায়েরা বাবারা সবাই নিজ নিজ কার্য সব আত্মসুখ বিসর্জন দিয়ে সারাদিন খাওয়া দাওয়া করেছি, কত ক্লান্ত, এখানে কীর্তন শুনে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করব, একটু লেপের তলায় বসে ঠান্ডা পড়েছে আরাম করব, প্রিয় প্রিয় সিরিয়ালগুলো দেখব, সেইগুলো বর্জন করে আমরা এসেছি কেন? না, হরিনাম শ্রবণ করলে, কীর্তন সংকীর্তন আমরা যেমন গাইতে এসেছি মা, আমাদের যেমন উপকার হচ্ছে, আপনারাও শুনতে এসেছেন, আপনাদের উপকার হয়ে যাচ্ছে। আবার যারা শুনবে না বলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, এই মাইকের আওয়াজটা তাদের কর্ণে যাচ্ছে, সেটাও উপকার হয়ে যাচ্ছে। তাই তো শাস্ত্রে বললেন কি, সর্ব আত্মার স্নাপনাম পরমাত্মা বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। তাহলে মহাপ্রভু আজকে ভাবরসে ডুবিয়ে দিয়ে আমাদের আস্বাদনের বিষয়ে অষ্টকালীন অপরাহ্নকালীন ভগবান শ্রী গোবিন্দের উত্তরাকষ্ট ভাবাবেষ্ট পদকর্তা বললেন, আজকে আমার ভাবের গতিটা কেমন? গৌর হরির লীলার করজোরে এক পাশে দাঁড়িয়ে
মহাজন বললেন কি, সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলিগোড়া আনন্দে বিভোর। আমার ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু কি করছেন, বলে কি, আজি খেলায় অবি খেলায় অবি নদ খেলা খেলায় বে নদ খেলা আবার গোরা বন মালি খেলায় বি বিনোদ খেলা গোডাবন মালি আবার পুলি নবী ও গো পুলি নবী বিহার বিহার করে আমার গনা বন বলে আজ পুলি নবী আহা আজ পুলি নবী ভিখার রঙ্গে আমার গোরা বন মালি আজি খেলিছে খেলা খেলিছে খেলা খেলিছে খেলা ওই না খেলিছে খেলা হরিনামের খেলায় আজি খেলিছে খেলা হরিনামে খেলায় আছে খেলিছে খেলা ও বাবা কি খেলা খেলছে? মহাজন বলছে, দেখো আমার গৌরী ও গো যেমন তেমন খেলা নয় গো, খেলিছে খেলা যেমন তেমন খেলা নয় গো খেলিছে খেলা যেমন তেমন খেলা নয় গো, খেলিছে খেলা যেমন তেমন খেলা নয় গো খেলিছে খেলা যেমন তেমন বলি হরি বলায়ার বাহু তোলা যেমন তেমন খেলা নয় বলি হরি বলায়ার বাহু তোলা যেমন তেমন খেলা নয় হরি বলায়ার বাহু তোলা যেমন তেমন খেলা নয় গো আরে হরি নাম সংকীর্তন খেলা যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় গো হরি নামে খেলায় আজি যেমন তেমন খেলা নয় কি খেলা খেললেন? সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোড়া আনন্দে দিল। খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। কি গো বাবা, বনমালী আমরা কাকে বলি? কি গো, যে মালা গেতে বাজারে বিক্রি করে তাকে আমরা মালি বলি তো। ফুল বাগানে ফুল চাষ করে, কি
বাজে বাগানটাকে ফুল চাষ করে, ফুল বাগানে যে আগাছা কুগাছাগুলো থাকে সেই আগাছা কুগাছাগুলোকে কেটে ফেলে দিয়ে সুগাছাগুলোকে বাঁচিয়ে রাখে, তাতে জল দেয়, সার দেয়, ভালো করে যত্ন করে, ফলে ফুলে বাগান সুন্দর ভরে ওঠে। কে? তাই তো আমরা তাকে বনমালী বলি। কিন্তু আমার মহাপ্রভুকে কেন বনমালী বললেন? বলে দেখো, এই বহিরঙ্গ জগতে জমিতে সবাই চাষ করতে পারে, কিন্তু এই দেহ জমিতে চাষ করতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুদেব যে শ্রুতিরন্ধে কৃষ্ণ নাম প্রদান করবে, ওই নামের গুণে একদিন কাম বীজ কাম গায়ত্রীকে যোজন যাজন করতে করতে, সাধনা করতে করতে একদিন এই দেহ জমিতে সুন্দর ফলে ফুলে বাগান ভরে উঠবে। তাই তো গোড়াই আমার বনমালী, ভক্তের হৃদয় জমিতে চাষ করবে বলে, তাই তো আমার গোড়া বনমালী। আরো কি বললেন? খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। বিনোদ শব্দের অর্থ কি? বি শব্দে আনন্দ, আর নোদ মানে বি শব্দে বিশেষ, নোদ মানে আনন্দ। তাহলে মহাপ্রভু আজকে বিশেষ আনন্দযুক্ত খেলা খেলছেন। সেই আনন্দযুক্ত খেলাটা কি নাম? বলে অপ্রাকৃত হরি নামের খেলা, যেটা কোনো যুগে কেউ কখনো খেলে নাই, সেটাই মহাপ্রভু আজকে খেলছে। বাবা, এই প্রাকৃত জগতে খেলা খেলতে গেলে দুটো পক্ষ লাগে বাবা। কি লাগে না? এই যে বিশ্বকাপ হয়ে গেল, দুটো পক্ষ ছিল না? দুটো মানুষের খেলা হয়েছে। আচ্ছা বাবা বলুন তো, মানুষের খেলা কি এটা বিশেষ খেলা? বিশেষ খেলা হয়? একটা মানুষের সঙ্গে আর একটা মানুষ খেলতেই পারে, সেটা কখনো বিশেষ খেলা হয়? বিশেষ খেলা না। আচ্ছা, সাপের সাথে যদি ব্যাঙের খেলা হয়, সেটা বিশেষ খেলা হবে? হবে না। কিন্তু সাপের সাথে যদি বেজির খেলা হয়, সেটা বিশেষ খেলা, জীবন মরণের খেলা। এই প্রাকৃত জগতে খেলা খেললে ফলাফল কি হয় বাবা? একটা পক্ষ জয়ী হয় আর একটা পক্ষ হারে। কিন্তু আমার মহাপ্রভু যে খেলাটা এনেছে হরি নামের খেলায়, এই খেলায় কোনো হার জিত নাই। এই খেলা সবাই জন্মান্তরের জন্য জয়ী হয়ে যায়। এই খেলায় তুমি ঘরের কোণে বসে একা একা খেলো, তুমি এই সংকীর্তনে সবার সঙ্গে খেলো, এই খেলায় কোনো হার জিত নাই। এই খেলা সবাই জিতে যায়। আহা, এমন হরি নামের খেলা। এমন কি বাবা, এই হরি নামের আসরে যদি পিতা পুত্র পাশাপাশি বসে হরি নামের খেলা খেলে, ওই খেলা খেলতে খেলতে পিতা পুত্রের কখন যে আনন্দে উদয় হয়, তার বিশেষ কোনো কারণ থাকে না। তখন কি হয় জানো? ওই খেলায় মেতে কত পিতাও ধরে আমার পুত্রে চরণ আমার পিতা, কত পিতা ধরে ও গো পুত্রে, পুত্রের চরণ কত পিতা ধরে। ওগো পুত্রে চরণ ওগো পিতা, পিতা ধরে গৌরী, ওগো পুত্রে
নর তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি হয়ে ভীষণ কত পিত পিত ধরে ও গো পুত্রের চরণ ওই দেহ স্মৃতি হয়ে হয়ে ধরে কত পিতা কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। আবার এই হরিনামের খেলাতে যখন আটটু আনন্দটা বেড়ে যায় তখন কি করে জানো তারা তারা করে ধরে ধুলাই দেয় গো গড়া গড়ে তারা বদনে বদনে বলে কেবল হরি 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 দেয় গো করা গরে বদনে হরি হরি তাদের মানব জন দেখো ধন্য হলো ধুলাই দেয় গো গড়া গরে তারা নামের হটে দেয় গড়া গরি কে বলে বদনে বলে হরি হরি একবার সবাই মিলে বলো হরি নামের ঘাটে নিদাই গৌর হরি হরি বল। তারা ধুলাই দেয় গো গড়া গরি কে বলে বদনে বলে হরি হরি ধুলাই দেয় গো গড়া গরে কে বলে ধরা ধরিয়া জোর জোর যাদের গো গড়া গরে সবাই মিলে প্রেমানন্দে বলো হরি তারা ধুলাই দেয় গো গড়া গরে আমাদের মানব বলে আমার গৌর হরি ধুলাই দেয় গো গড়া গরে আজ ধরা ধরিয়া ধরা জরি ধুলাই দেয় গো গড়া গরে গৌর হরি 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 ধুলাই দেয় গো গড়া গরে
জরা জরে কত পিতা এই হরিনামের খেলায় আমার গুরু গোমা কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে বদলে কেবল গৌর হরির মতন পাগলের মতো বক্ষ বাসিয়ে দুটি নয়নের জলে অশ্রবণের সরে করে কাঁদে এমন মহিমা গো খেলা এই খেলার এমন মহিমা বাবা যে একবার মেতেছে সেই জানে এই খেলার কি গুণ খেলার গুণ যদি না থাকবে বাবা তাহলে পাগলের নাই কেন সবাই আগর প্রাণ গৌর বলে কাঁদে গৌরী তুমি যে আমার জীবন তুমি যে আমার মরণ তুমি ছাড়া যে আমার এই জীবনে আর কেউ নাই দয়াল আমার হরিনামের খেলা বাবা এমন হরিনামের খেলা যদি না থাকবে মহিমা ওই হরিনামের খেলায় যাদব আচার্য পুত্র ফিরে পেয়েছিল মহাপ্রভু যখন যাদব আচার্যের বাড়ি থেকে হরিনাম গাইতে গাইতে গিয়েছিল মহাপ্রভুর হরিনামের ধ্বনি শ্রবণ করে যাদব আচার্য চলে গিয়েছিল শ্রী বলেছিল স্বামী তুমি আমার পুত্রকে কোলে রাখো স্বামী যে কখন পুত্রকে কোল থেকে নামিয়ে দিয়েছে মা জানে না জয় শ্রুতিরন্ধে প্রবেশ করলো হরিনামের ধ্বনি পুত্রকে 5 বছরের শিশুকে মাটিতে রেখে গৌরী হাগরে প্রাণে গৌরে বলে গৌরের চরণে আছাড় খেয়ে পড়ে না আছাড় খেয়ে পড়িল তুমি আমায় কৃপা করো তুমি আমায় দয়া করো তুমি তো কত পতিজনকে উদ্ধার করেছো তুমি তো কত পতিজনকে উদ্ধার করেছো তুমি আমায় কৃপাময় এই পতিতকে তুমি উদ্ধার করবে না তুমি আমায় উদ্ধার করো গৌরী যাদব আচার্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে যখন চলে গেলে তার বাহ্য স্মৃতি ফিরে আসলো আমি খোকাকে যে নামিয়ে দিয়ে এসেছি খোকাকে দোলনায় শুয়ে দিয়ে এসেছি কিন্তু তার মনে নাই যে ছেলেকে তিনি মাটিতে শুয়ে দিয়ে চলে গেছে আর ওই হরিনামে ধ্বনি শ্রবণ করে যাদব আচার্যর স্মৃতি শ্রী সত্যাবতী তার ছেলে যে হাওয়া করে দিতে দিতে সত্যাবতীর কাছে এসেছিল ওই হরিনামে ধ্বনি শ্রবণ করে সত্যবতী তার 5 বছরের শিশুকে 5 মাসের শিশুকে লাউ ভেবে বানিয়ে দিয়েছিল নিতাই গৌর হরি যাদব আচার্য ঘরে এসে দেখলেন কই খোকা তো নাই ঘরে খোকা খোকারে তুই কোথায় গেলি তবে কি হামাগুড়ি দিতে দিতে তুই মায়ের কাছে চলে গেছিস সত্যাবতীর কাছে গিয়ে বলছে সত্যাবতী হ্যাঁ আমাদের খোকা কোথায় আমি জানি না তো স্বামী আমাদের খোকা কোথায় একই তোমার সারা গায়ে এত রক্ত সারা গায়ে রক্ত ছড়াছড়ি একই আমাদের খোকা কি করেছো তুমি সত্যবতী যখন স্মৃতি জ্ঞান ফিরে আসলো বাচ্চা স্মৃতি ফিরে আসলো সত্যবতী চিৎকার করে উঠলো স্বামী স্বামী গো তবে কি আমার জীবনের শেষ সর্বনাশ আমি করে ওই হরিনামে ধ্বনি শ্রবণে করে
5 মাসের পুত্রকে লাউ ভেবে বানাতে গিয়ে আমি বানিয়ে দিয়েছি। গৌরী, তোমাকে জবাব দিতেই হবে। তুমি যে করুণাময়, তুমি পতির জীবন ধারিতে এসেছো। তুমি যদি আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে না দাও, জগতের বুকে তোমায় কেউ বলবে না তুমি করুণাময়। তুমি কেউ তোমায় বলবে না করুণাময়। জানো না, ও গো গৌর হরি, ছেলেকে যখন লাউ ভেবে কেটে বানিয়ে দিয়েছে, ওই উনানে তুমি কালী মাখা হাঁড়িটা নিয়ে করুণাময়। গৌর হরির কাছে ছুটতে ছুটতে গেলেন। দয়াময়, দয়াময়। গৌর হরি, গৌর হরি, দাঁড়াও গৌর হরি। জানো মা, গৌর হরি তো হরিনাম করছিল, হঠাৎ নারীর কণ্ঠস্বর শুনতে পেয়ে বলছে তোমরা বন্ধ করো, বন্ধ করো, তোমরা হরিমা বন্ধ করো। কে যেন আমায় ডাকে। সত্যবতীর মাটির হাড়িটা নিয়ে এসে ছুটতে ছুটতে গৌরবের চরণে রেখে বলছে প্রভু, এ তোমার কেমন না, এ তোমার কেমন সর্বনাশা না, যে নামে ছেলেকে মার কাছ থেকে কেড়ে নেয়। এ তোমার কেমন নাম, মা থাকার মা তার পুত্রকে লাউ বানাতে গিয়ে বানিয়ে ফেলে। এ তোমার কেমন হরি বাঁকা নাম। দাও, দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা, মহিমা দেখাবার সুযোগ এসেছে দাদা, দেখা। এমন হরিনাম করো যে হরিনামে যেন হরি নামে, এমন হরিনাম করো যে হরিনামে যেন হরি নামে করো দাদা। নিতাই চাঁদ সবাইকে দিয়ে বলে উঠলেন হরি বল, হরি বল। যে নিতাই চাঁদ হরি নামে ধরি করেছে বাবা গো, ওই হাড়িটি গড়াতে গড়াতে যেন চলে যায়। যেই না হাড়িটি গড়িতে গড়াতে চলে যাচ্ছে, নিতাই চাঁদ বলছে, ভক্তরা বলছে হাড়িটি কোথায় গেল? ওমা কি দেখছে, হাড়ি গড়াইয়ে গ রায়ে যাই গো, গড়াইয়ে গ রায়ে যাই গো, গড়াইয়ে গ রায়ে যাই গো, গড়াইয়ে গ রায়ে যাই গো। নামে ধ্বনি শ্রবণ করে গড়াইয়ে গ রায়ে যাই গো, শরণ করে হরি 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 বলে, হরি বল, শরণ করে হরি 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 বলে রামধনি শরণ করে গড়ায়ে রায়ে জাগো। হরিটা ধরে এনে নিতাই চাঁদ যেই না মহাপ্রভু চরণে দিয়েছে, হাড়িটা ঢাকনাটা যেই খুলেছে, উনি মা ওয়া ওয়া বলে কেঁদে উঠেছে। দাদা, দাদা গো, দেখো দাদা, দেখো। সেই শিশু পুত্রকে ওই নামের গুণে ফিরিয়ে দিয়ে যাদব আচার্যকে বলে, যাদব আচার্য, যেই নামের গুণে তোমার পুত্রের প্রাণ চলে গিয়েছিল, আজ তোমার সেই নামের গুণে পুত্রকে ফিরিয়ে পেলে, আজ থেকে এর নাম হলো কি চার্য? এর নাম হলো আজ থেকে নামাচার্য, নামাচার্য। আজ থেকে নাম হলো নামাচার্য, নামাচার্য। যে হরি নামে প্রাণ ফিরে পেল, সেই নামে নাম হলো নামাচার্য, নামাচার্য। কে বলে মা যে নামে ক্রিয়া নাই? নামের মতো নাম যদি করতে পারো, অবশ্যই তার ক্রিয়া আছে। আমার গৌর হরি বললেন, ভক্তগণ, যদি নাম করতে হয় অপ্রাকৃতিক খেলায় ডোবো, অপ্রাকৃত হরি নামের খেলায় ডোবো, তাহলে দেখবে তোমাদের বাধা বিপদ আর কিছু থাকবে না। হরি নামের খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখলেন কি, গগনে আর বেলা নাই। এবার চিন্তা করছে ঘরে ফিরতে হবে। কি গো বাবা,
আমাদেরও তো একদিন ঘরে ফিরতে হবে। আমরা যেমন এসেছি আমাদেরকেও একদিন ফিরতে হবে। মহাপ্রভু সকলকে ডেকে বললেন, নরহরি ও গৌরী দাস, অবিরাম, চলো চলো এবার ঘরে ফিরতে হবে। যেই না ঘরে ফিরতে যাবে, বিবাহ অবসান হইল, চলো যাই ঘরে। মায়ের চরণে এসে যেই না মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করেছে, সচিমাকে দেখে, নিমাই দেখে আঁতকে উঠেছে। একি নিমাই, একি রে, তোর একই বেশ, হ্যাঁ, এমন করে কে তোর গায়ে ধুলা মাখালো? নরহরি, নিত্যানন্দ, ওরে ও নিমাই, নিতাই, এইদিকে আয়, এইদিকে আয় তোরা। নরহরি ঠাকুর, আমার নিত্যানন্দ প্রভু এসে বলছে, মা তুমি আমাদের ডাকছো? হ্যাঁ রে নরহরি, সকালবেলা আমার নিমাইকে যখন সাজিয়ে দিলাম তখন নিমাইয়ের এক বেশ ছিল, কিন্তু এ কি আমার নিমাই রঙে এমন করে কে ধুলা মাখালো রে? সে কি আমার নিমাইকে দেখে নাই? যদি দেখতো তাহলে এইভাবে আমার নিমাই রঙে ধুলা মাখাতে পারতো না। তোরা এইভাবে নিষ্ঠুর ভাবে আমার নিমাইয়ের সোনা রঙে ধুলা মাখাতে পেরেছিস? নরহরি ঠাকুর নিত্যানন্দ প্রভু বললেন, মা তুমি কি করে ভাবলে তোমার সোনার নিমাই রঙে আমরা ধুলা মাখাই? জানো মা, আমরা কেউ তোমার নিমাই রঙে ধুলা মাখাই না। তবে ধুলা মাখলো কি করে? ধুলা এলো কোথা থেকে? নরহরি ঠাকুর করজোড়ে বললেন, মা গো, মা গো, তুমি তো জানো না মা, তোমার নিমাই কয়েকদিন হলে একটা নতুন খেলা শিখেছে। ওই সুরধ্বনির গঙ্গার তীরে রা বলিতে ধুলায় পড়ে, আরে ধা বলিতে নয়নের বাড়ি ঝরে। ওই সুরধ্বনির গঙ্গার তীরে গিয়ে হরি বল বলে ধুলার মধ্যে গড়া করে দিয়ে হরি বল বলে কাঁদে, হরি বল বলে কাঁদে। তোমার নিমাই ওই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে হরি বলে ধুলারের মধ্যে লুটিয়ে পড়ে কাঁদে। হ্যাঁ রে নিতাই, হ্যাঁ রে নরহরি, তোদের সঙ্গে তো আমি হরির বাসরে হরি নামের খেলা খেলতে পাঠাই সুরধ্বনি গঙ্গার তীরে। তোদের সঙ্গে তো সর্বদাই আমার নিমাই থাকে। তবে তোরা কি ওকে বারণ করতে পারিস না? তোরাও কি ওকে ধরতে পারিস না? মা গো, তা কি আবার ধরি না মা? তবে কি জানো মা, তুমি তো জানো না মা, তুমি তো জানো না মা, তোমার নিমাই কি জাদু জানে মা? তারে যে জন ধরে সেই তো পরে, তারে যে ধরে, হরি বল আবার সেই তো করে। মুখে হরি বলে যে জন ধরে সেই তো করে। মুখে হাগো গৌর প্রাণ গৌর বলে যে জন ধরে সেই তো করে। হাগো
হরে সেই তো করে। নিমাই, তুই বাবা, তোকে আর হরির বাসুরে আমি যেতে দেবো না। তুই হরিনামের খেলা খেলবি তো বাবা? আমি সিধাম নবদ্বীপে গিয়ে তোর জন্য একটা শ্রীখোল আর করতাল কিনে এনে দেবো। তুই আমার ঘরে বসে হরিনাম গাইবি, আমি প্রাণ ভরে হরিনাম আস্বাদন করবো। সচিমা যেই না নিমাইকে সচিমায়ের আঁচলটা দিয়ে অঙ্গ ঝেড়ে দিতে যাবে, অমনি পদকর্তা রাধা মোহন দাস ভাবযোগ্য দেখলো মার কাছে করজোড়ে জানাইলেন, মা গো, তুমি নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা ঝিরে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু চরণ দুটি তুমি বাকি রেখো। আমি যে ওই চরণের আশাধারী মা গো, তাই তোমায় কি বলি জানো মা, ও গো ধুলায় ধো তোমার কাছে এই মিনতি, তোমার কাছে এই মিনতি, তোমার কাছে বাঁধে আমি, তোমার কাছে এই মিনতি, তোমার কাছে এই মিনতি। এ রাধা মোহন পদ দইয়া গোগোর লীলা ছাড়ি আজ বৃন্দাবনে লীলায় প্রবেশ করি যেই দিন যেইখানে হয় হরিনাম সংকীর্তন, সেই দিন সেই স্থানটি হয় মধুর মধুর এতক্ষণ বাবা আমরা গৌরচরণ আশ্রয় করে শ্রীধাম নবদ্বীপে ছিলাম, এবার যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে গেলে প্রাণ ভরে রাধারানীর জয় দেব, তারপর আমরা বৃন্দাবনে যাব। বলিয়ে রাধারানী কি, বলিয়ে রাধারানী কি। দেখি তো কেমন, বলুন বাবা, বলিয়ে প্রেম সে বলিয়ে রাধারানী কি জয়, প্রেম সে বলিয়ে রাধারানী কি জয়, প্রেম সে বলিয়ে রাধারানী কি জয়। কেউই কমতি নেই, মারা ভাবছে আমাদের সংখ্যা বেশি বলে আমাদের জোর না, বাবারাও কম নেই। তোমরা যেমন আমার মা, তারা তোমার বাবা, আমি কাকে ফেলবো? কাউকে ফেলতে পারবো না। তাহলে আমরা সবাই সমান, কি? তাহলে সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। তাহলে সবাই মিলে করতালি দিয়ে একটু ছোট্ট করে রাধা নাম গাইবো, কেমন? সবাই মিলে বলবো কি, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো।
কিন্তু খুব একটা লাগছে না, লাগছে কি? লাগছে না। তাহলে হাত দুটো সবার উঠছে না কেন? রাধারানীর চরণে যদি সমর্পণ না করা যায় তাহলে কিন্তু রাধারানীর কৃপা পাওয়া যাবে না। আত্মসমর্পণ করতে হবে, তাহলেই রাধারানীর কৃপা পাওয়া যাবে। দুটো হাত তুলে দিতে হবে সবাই। রাধে 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 জপা করো রাধে। কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे दिन की तुम दशक की मिलेगी तुमको कृष्ण भक्ति। राधे देंगे तुमको सकते मिलेगी तुमको कृष्ण की भक्ति। আরে কি রাধারানীর চরণে সমর্পণ করতে ইচ্ছা করছে না? করছে? দুটি হাত তুলে বলিয়ে রাধারানী কি। আরে কৃপা দৃষ্টি বর্ষা করো, রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে राधे जप करो कृष्ण नाम रस पिया करो। রাধা রানী এই মহারানী মহিমায়নী কি সবে জগো জানে। মহিমায়নী কি সবে জগো জানে। राधा रानी है महारानी महिमा उनकी सब जगह जानी। চরণে ঝুঁকি সিসকিয়া করো। রাধারানীর চরণে মাথাটা নিচু করে বলতে হবে, হে রাধে তোমার চরণে আমার দেহ মন প্রাণ সব সঁপে দিলাম। হে রাধে চরণে ঝুঁকি সিসকিয়া করো, রাধে রাধে জপা করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। আস্তে আস্তে ওই মাঝখানে মায়েরা কেউ বলছে না, মাঝখানে মায়েরা হাত তুলে দিন, মাঝখানে মায়েদের হাত তুলে দিন সবাই। কেউ ফাঁকি দিলে চলবে না, ওই যে মা ঘুমাচ্ছে। সবাই মিলে সবাই बोलो राधे 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 राधे, 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 राधे 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 हमारी प्यारी सी राधे। बोलिए राधा रानी की, बाके बिहारी लाल की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, भक्त वृंद की, आज के अष्टकालीन हरिभाषण की, कमिटी वृंद की, जय श्री राधे राधे राधे। ছিলাম নবদ্বীপে, পৌঁছে গেলাম আপনাদের মতন অনুরাগী ভক্তবৃন্দের কৃপা বরিশাল মাথায় নিয়ে। এখনকার আলোচ্য বিষয় উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। বাবা সকালবেলায় ভগবান কৃষ্ণচন্দ্র দাদার সকাল সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে এসেছেন। কি গো, এখন ধেনু দর্শকগণকে একত্র করে ঘরে ফেরার বেলা। আর আমরা জীবনে একবারই গোষ্ঠে এসেছি গো, যার যখন সময় হবে ওই পরম পিতার ডাক আসবে,
এই ভবলীলা সাঙ্গ করে আমাদেরকে চলে যেতে হবে আসল ঘরে। তাহলে আসল ঘর যদি এটা হয়, এখানে শ্বেত পাথরের দালন কোটা বানিয়েছি বলি আমার ঘর, আমার বাড়ি, সবকিছু আমার, কি গো? যদি আমারই হবে, সরকারকে ট্যাক্স দেব কেন? ইলেকট্রিকের বিলটা দেব কেন? খাজনাটা দেব কেন? ইলেকট্রিকের বিলটা এক মাসের দেরি হয়ে গেলে পরের মাসে ট্যাক্স দিতে হয়, ফাইন দিতে হয়, কেন দেব? কিচ্ছু আমার না বাবা, সব আগে থেকেই ছিল সংসারটা, আমরা এসে ঢুকে পড়েছি। আবার আমি থাকবো না, এটা আবার কারোর হয়ে যাবে, তাহলে আমরা ভাড়া বাড়িতে আসছি। পরম পিতা আমাদেরকে মাঠে খেলা করতে পাঠিয়েছে বাবা, আমরা খেলা করছি। আমরা হলাম ঘুড়ি, আর আমাদের সুতো আছে ভগবানের হাতে, সুতোতে লাটাইটা গুটিয়ে নেবে, পরম পিতার ডাক আসবে। এই ভবলীলার সঙ্গ করে আমাদেরকেও একদিন উত্তর গোষ্ঠে চলে যেতে হবে, নিতাই গৌর হরি বল। তাহলে ভগবান কেন বৃন্দাবনে এসেছে? বললেন পিতৃসত্য রক্ষা করবার জন্য। পিতৃসত্য কাকে বলে না, শ্রীমদ্ ভাগবত বললেন পিতৃসত্য জানতে গেলে আগে আমাদের জানা দরকার কৃষ্ণচন্দ্রের পিতাকে। শ্রীমদ্ ভাগবত বললেন কৃষ্ণচন্দ্রের পিতা হলো নন্দ মহারাজ, তাহলে তার সন্তান বলল নবলক্ষ ধেনুর পাল। ভগবান শুধু বহিরঙ্গে নয়, ভগবান আমাদের অন্তরঙ্গ জগতে, আমাদের দেহের মধ্যে যে নবলক্ষ ধেনু আছে। হ্যাঁ গো বাবা, 100 হাজারে হয় 1 লক্ষ, বলে এই লক্ষ সে লক্ষ নয়, এটা হলো অঙ্কের হিসাব। তাহলে এই নবলক্ষ বলে মানব জীবনে নববিধা ভক্তি, যে পিতৃ সম্পদ নিয়ে আমরা সংসার রূপী গোষ্ঠভূমিতে এসেছি। গো শব্দে পৃথিবী, গো শব্দে গোপাল, গো শব্দে গোষ্ঠভূমি। তাহলে সেই সংসার গোষ্ঠভূমিতে আমাদের এসেছি পিতৃ সম্পদ নিয়ে। যার নবলক্ষ ধেনু একত্রিত করতে পারি, তার আসা যাওয়া সফল হয়ে যায়। আর যার নবলক্ষ ধেনু হারিয়ে ফেলি, তার আসা যাওয়া বিফলে হয়ে যায়। তাই ভগবান বহিরঙ্গ জগতে নয়, আমাদের এই নবম দেহের মধ্যে যে নবলক্ষ ধেনু আছে, তার সঙ্গে 6টা চোরা ধেনু। এই দেহের মধ্যে 6টা ডাকাত বাস করছে বাবা। কে কে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা ডাকাতকে যে বশ করতে পেরেছে, বশীভূত করতে পেরেছে, তারই যাওয়া আসা সফল হয়ে যাবে। সেই নবলক্ষ ধেনুর সঙ্গে 6 চোরা ধেনুকে পরিচালনা করবার জন্য ভগবানের গোষ্ঠে আগমন। আজকে ভগবান মাঠে রাখা ধেনুবৎস রাখাল বালকদের নিয়ে যমুনার তীরে খেলা করছে। কেমন ভাবে খেলছে? বলছে খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, পাচনি কাচনি বেত্র বেনু, মুরলি কুরলি গান রে। আহা, কি বাবা, ভগবান খেলছে, হাতে তার পাচনি, ছোট ছোট রাখালদের হাতে আছে লাঠি। তাহলে কাদের সঙ্গে খেলছে? মহাজন বললেন কাদের সঙ্গে জানো? প্রিয় শ্রীদাম। কাদের সঙ্গে? বলছে শোনো, খেলো তো রাম সুন্দর সম, মোহন মূরতি মধুর ধাম, পাচনি কাচনি বেত্র বেনু, মুরলি কুরলি গান। আর খেলছে কাদের সঙ্গে? বলে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, অংশুমান, বটুর শাখা, দ্বাদশ শাখার একসঙ্গে করে খেলছে। কিভাবে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে খেলি। তাহলে বোঝা গেল ভগবান কোথায় খেলছে? প্রিয় শ্রীদাম সুদাম মিলে তপন তনয়া তীরে খেলি। তপন মানে কি বাবা?
সূর্যদেব, তাই তো? সূর্যদেবের এক নাম হলো তপন, আর তনয়া মানে মায়েরা, তনয়া মানে কি? কন্যা। তাহলে সূর্যদেবের কন্যাকে কে? আচ্ছা, সূর্যদেবের পুত্রকে জানা আছে? আছে কে? আমরা ভাইফোঁটা দিই না, বলি না ভাইয়ের কপারে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। তাহলে সূর্যের পুত্র যদি যম হয়, তাহলে কন্যাকে যমুনা। তাহলে ভগবান কোথায় খেলছে বলেন?